আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ, জুন একদমই শেষের দিকে। অ্যান্ড তোমরা মোটামুটি সবাই জানো যে জুনের লাস্টের দিকে কিন্তু আমরা একটা অফার দেই, ডিসকাউন্ট দিছি। এইচএসসি 26 একাডেমিক অ্যাডমিশনে তোমরা মাত্র 1270 টাকায় ভর্তি হতে পারতেছো। কুপন হচ্ছে কমন 26। এটার রিজন হচ্ছে যেন তুমি নেক্সট মান্থের প্ল্যানিংটা নেক্সট মান্থের শুরু থেকেই অ্যাপ্লাই করতে পারো, কারণ সামনে যে কথাবার্তা বলবো সেটার ফিজিক্স অ্যান্ড ম্যাথের ওভারঅল সলিউশনটা তুমি আমাদের একাডেমিক অ্যাডমিশনে পেয়ে যাবা। একদম একাডেমি থেকে অ্যাডমিশন পর্যন্ত তোমার যা যা লাগে, ঠিক আছে? অ্যান্ড তুমি যেই প্ল্যাটফর্মেই থাকো না কেন, এই জিনিসটা তোমার পড়া গোছানো, একটু তাড়াতাড়ি রিক্যাপ করে ফেলা, এটার জন্য এটা একটা কাইন্ড অফ মাস্ট হ্যাভ জিনিস আর কি। ব্যাক টু দ্য ভিডিও। তোমার আমি এটুকু বিশ্বাস করি তোমাদের মধ্যে এই জিনিসটা খুব কমন, যে মনে হয় যে ভাই প্রচুর পড়া জমে গেছে, বা ভাই কিছুই পড়ি নাই এখন, মানে সেদিন ইয়ার ফাইনাল দিলাম, এখন টিচার আবার নতুন একটা চ্যাপ্টার ধরতেছে, তো আমি ওইগুলো কবে শেষ করব? ওইগুলো শেষ করতে চাই, আবার টিচারের পড়া হচ্ছে না, টিচারেরটা আবার ল্যাগ পড়ে যাচ্ছে। তো আমি তোমাকে এটার সাথে একটা বাস্তব ঘটনার হচ্ছে গিয়ে একটা মিল দেখাই দিতে পারি। আমি জাস্ট তোমাকে আজ থেকে ধরো 10 বছর আগায় নিয়ে যাব, মানে বড় বানাবো। ধরো তোমার বয়স এখন একটা মোটামুটি বয়স হয়ে গেছে, তুমি হইতেছে একটা ম্যাচিউরড হিউম্যান বিইং, ঠিক আছে? নিজের টাকায় চলো অ্যান্ড অল। তো ধরো বা তুমি যে বাসায় থাকো সেই বাসা ভাড়া হচ্ছে 10,000 টাকা। তো জুন মাসে তুমি তোমার বন্ধুর কাছ থেকে 5,000 টাকা ধার নিছিলা, কোনো একটা কারণে চলতে কষ্ট হচ্ছে তাই। তো জুলাই মাসে তোমার বাসা ভাড়া দেওয়া লাগবে আরও 10,000 টাকা। তো ধরো বাড়িওয়ালা বলে দিছে 10 তারিখের আগে ভাড়া দিতে হবে যেমনি হোক। ওই দিক দিয়ে তোমার বন্ধু তোমার কাছে টাকা চাচ্ছে, 10 তারিখের আগে যেমনি হোক টাকা দিতে হবে। তাহলে ভাড়া দেওয়া লাগতেছে 10, বন্ধু পায় 5, 15,000 টাকা। 15,000 টাকা আজকে ধরো জুনের 30 তারিখ, জুলাইয়ের 10 তারিখের মধ্যে 15,000 টাকা ক্লিয়ার করতে হবে। ম্যাক্সিমাম মানুষ, আই রিপিট, 99.99% আর কি মানুষ যে কাজটা করে, তারা প্রথম 9 দিন এটা নিয়ে খুব একটা চিন্তা করে না, আল্লাহর কাছেও যায় না, সৃষ্টিকর্তাকেও ডাকে না, কিচ্ছু করে না। সে যে 10ম দিনে প্রথমে সৃষ্টিকর্তার কাছে যায় বসে, কিন্তু ভাই জিনিসটা তুমি বুঝতেই পারতেছো, এরকম করে চাইলেই তার হয়ে যায় না, তুমি তো খাটো নাই, পরিশ্রম করো নাই। দেন সে দেখা যায় অন্য এক বন্ধুর কাছে যায়, হাত পাতে ছোট হয়, 15,000 টাকা আনে কোনো একটাভাবে, আনার পরে বাসা ভাড়াও দেয়, আগের বন্ধুকেও ক্লিয়ার করে। বাট ঘটনা যেটা ঘটে, 10 তারিখে সে কিন্তু ঋণ মুক্ত হইল না, বরং সে কিন্তু এবার আবার 15,000 টাকা ঋণ নিয়ে পরের মাসের দিকে আগাচ্ছে, এবং পরের মাস শেষে আবার 10,000 টাকা ভাড়া, আবার এই 15,000 মিলে কিন্তু 25,000 হবে। এবং সে যদি একই কাজ বারবার করতে থাকে, তুমি বুঝতেই পারতেছো পরের মাসে ভাড়াটা কিন্তু, তার এই ঋণটা কিন্তু 35,000 হবে, তারপরে 45, 55। এবং এই জিনিসটা তুমি, আমি জানি না তোমার এই সম্পর্কে জ্ঞান কতটুকু বাস্তব জীবন নিয়ে, বাট আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের আশপাশে অনেক ম্যাচিওর মানুষজনের অবস্থা এরকমটাই হয়। এখন এটা হচ্ছে ধরো একটা রাস্তা ওয়ান, আমি তোমাকে সহজ একটা রাস্তা টু বলতেছি। তুমি তো 9 দিন ধরো, মানে এই প্রথম ক্ষেত্রে দেখা গেল যে সে 9 দিন ওয়েস্ট করছে। ধরো তোমার 10 দিনে প্রথম দিকে কত দেওয়া লাগতেছিল? 15,000। হ্যাঁ, এখন এটা বাইরে 55,000, 1 লাখ হয়ে গেছে, ঠিক আছে, বাট শুরুতে লাগতেছিল কত? 15,000। বন্ধু পায় 5, বাসা ভাড়া 10। তুমি চিন্তা করলা যে আচ্ছা, আমার হাতে 10 দিন আছে, আমি যদি প্রতিদিন কোনোভাবে 1,500 টাকা করে কামাইতে পারি, 10 দিন পরে আমার 15,000 টাকা শোধ হয়ে যাবে। আবার মাস শেষে আমাকে ভাড়া দিতে হচ্ছে আরও 10,000 টাকা। তো 30 দিনে 10,000 টাকা, তার মানে 10 দিনে কয় টাকা? ধরো 3,500 টাকা। তো 10 দিনে 3,500 টাকা মানে একদিনে কত টাকা ভাই? তুমিই বলো, 10 দিনে 3,500 টাকা হলে একদিনে কত টাকা? 350 টাকা। তার মানে তুমি যদি ডেইলি 1,800 টাকার মতো কামাইতে পারো, তাহলে 10 তারিখে যায় তোমার ভাড়া একে তো ক্লিয়ার হয়ে যাবেই 10,000 টাকা, বন্ধুর লোনটাও ক্লিয়ার হয়ে যাবে, এমনকি নেক্সট মান্থের যে আরও 10,000 টাকা ভাড়া দেওয়া লাগবে, ওইটারও কিন্তু 3/1 জোগাড় হয়ে যাবে। তো এখানে মেথডটা খুব সিম্পল, মেথডটা হচ্ছে প্রতিদিন কাজ করা। এবং আমি যে বিলিভটা করতাম তোমাদের লাইফে থাকতে, সেটা হচ্ছে আমি কখনো কোনো দিন মিস করতে চাইতাম না, আনটিল অ্যান্ড আনলেস আমি খুব সিভিয়ারলি অসুস্থ হয়ে গেছি। এছাড়া আমি মিস করতাম না, কারণ আমি বিশ্বাস করি, আমি তাকদিরে বিশ্বাসী মানুষ। আমি জানি যে সৃষ্টিকর্তা আল্লাহ আমার জন্য একদিন না একদিন খুব লাকি একটা ডে রাখছে। বাট আইরনি হচ্ছে আমি অ্যাকচুয়ালি জানি না কোন দিনটা আমার লাকি। তার মানে ধরো আমি আজকে পড়লাম, কালকে পড়লাম, আহামরি কোনো চেঞ্জ আসলো না। বাট একদিন আমি পড়লাম, দেখা গেলো সে আমি 10 ঘন্টায় পড়লাম, বাট এই 10 ঘন্টায় আমি যা যা পড়ছি, আজ থেকে বছরখানেক পর 26 সালে যায়, মানে বছরখানেকও নাই, যাই আছে, 26 সালে যায় আমার এইচএসসি পরীক্ষা, এখান থেকে মোটামুটি 50% নাম্বার কমন চলে আসলো যে কোনো একটা সাবজেক্টে। অথবা
বুয়েটে আমার নাম্বারটা কমন চলে আসলো এই জিনিসটা। আমি এরকম একটা তাকদিরে বিলিভ করি এবং এটা বিলিভ করাটা তোমার উপর ফরজ আর কি। সো দ্যাটস ওয়াই আই নেভার মিস আ ডে। অ্যান্ড লেসনটা হচ্ছে এইটাই যে তোমার আজকে ধরো একদম সিম্পল, ডেসক্রিপশন বক্সে একটা রুটিন দেওয়া আছে, তুমি দেখলে বুঝবা। টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3, টাস্ক 4 এরকম 4-5টা টাস্ক রাখার একটা রিজন আছে। রিজন হচ্ছে দেখো, দুইটা জিনিস তোমাকে একদম করতেই থাকা লাগবে, সেটা হচ্ছে টাস্ক 1 অ্যান্ড টাস্ক 2। তুমি দেখবে এটা ফরজ, মানে টাস্ক 1-এ আমাদের ফিজিক্স বা ম্যাথগুলো পড়বে প্রতিদিনই, এবং টাস্ক 2-তে আমাদের কেমিস্ট্রি বা বায়োলজি পড়ে। টাস্ক 3-তে সপ্তাহে একদিন ইংলিশ বাংলা আইসিটি পড়ে, আর টাস্ক 4টা ফাঁকা রাখা, এরকম করে একটা রুটিন দেওয়া। তো তুমি যেটা করতে পারো যে একদম সিম্পল হিসাব, যে আমরা কী করছিলাম, নেক্সট মাসের ইনকামটা, নেক্সট মাসের ভাড়াটা এই 10 দিনেই গোছানোর চেষ্টা করতেছিলাম। তার মানে নেক্সট মাসে যে পড়ালেখাটা হচ্ছে, মানে তোমার মানে এখন যে পড়ালেখাটা টিচাররা রানিং করাইতেছে, তোমার কলেজের যেই ক্লাস হচ্ছে, বা কোনো একটা অনলাইন কোচিংয়ে তোমাকে যা পড়াচ্ছে, বা অফলাইন কোচিংয়ে, বা তোমার ভাইয়া তোমাকে এখন রানিং যে পড়াটা পড়াচ্ছে, এই পড়াটা তুমি টাস্ক 3 বা টাস্ক 4-এ ফেলে দিবা, যেন রেগুলার বেসিসে এই পড়াটা হয়ে যায়। অন দ্য সাইড অফ ইট, যেটা একদম করা ফরজ, সেটা হচ্ছে টাস্ক 1 আর টাস্ক 2। তার মানে তোমাকে রেগুলার বেসিসে ওই টাস্ক 1 অ্যান্ড টাস্ক 2 করতে থাকতে হবে। যেটা হবে, একদিনে সব কিছু কভার করার থেকে তুমি প্রতিদিন যদি একটু একটু করে খরচ করো, মানে একটু একটু করে মানে কভার করো, তোমার জন্য কিন্তু ব্যাপারটা খুব ইজি। আর মাঝখানে খরচ চলে আসছিলো, আমি আবারও বুঝাই রাখি, দেখো একদিনে 15,000 টাকা ম্যানেজ করা কিন্তু আসলে কঠিন, অনেক কঠিন, অনেক অনেক। মানে আমি ধরে নিচ্ছি তুমি ইনকাম করতে পারো এরকম একটা কেসে, বাট তুমি যদি চিন্তা করো একদিনে 1,500 টাকা ইনকাম করবা, আমি এরকম অনেক মানুষকেই চিনি যারা হয়তো আহামরি শিক্ষিতও না, বাট ডেইলি 1,500-2,000 টাকা ইনকাম করতে পারে, কায়িক শ্রম দিয়ে হোক, মানসিক শ্রম দিয়ে হোক। মানে মোদ্দা কথা, 1,500-2,000 টাকা ডেইলি ইনকাম করা খুব বেশি কঠিন না, কারণ পৃথিবীতে রিজিকের অভাব নাই, অনেক আছে। তুমি সৎভাবে যদি পরিশ্রম করো, এটা কোনো ব্যাপার না। কিন্তু 15-20 হাজার টাকা কামানো হুট করে এটা ভ্যালিড না আর কি, এটা কঠিন, অনেক কঠিন। সো মেজরিটি স্টুডেন্ট কী ভুলটা করে জানো, ওর কখনোই টনক নড়ে না। ওর টনকটা কখন যায় নড়ে, যখন পরীক্ষার আসে আর 2 মাস, আসে আর 3 মাস, কিংবা সেকেন্ড ইয়ার ফাইনালের 1 সপ্তাহ আগে, কখনোই রিকভারি করা পসিবল হয় না, পড়া হয় না, খারাপ হয়, অ্যান্ড দেন সেকেন্ড ইয়ার ফাইনালের পরে আবার সে সব কিছু ছেড়ে দিয়ে বসে। এই সাইকেলটা আমাদের প্রত্যেকের লাইফে ঘুরতে থাকে। অ্যান্ড সমস্যাটা হচ্ছে এইটা, যে আমরা অ্যাকচুয়ালি পড়ালেখার সাথে বাস্তব জীবনের কোনো মিল পাই না। কথা সত্য, এটা স্যাড, আমাদের শিক্ষা ব্যবস্থার প্রবলেম হইতে পারে, বাট আমার কাছে মনে হয় এটাকে একটু রিলেট করে দেখলে পড়াটাকে ওইভাবে করে সলভ করা যায়। কারণ আমি সবসময় ছোটোবেলা থেকে দেখছি যে আমার সিনিয়র মানুষ বা বাবা মা থেকে শুরু করে তাদেরকে যখন দেখছি, তারা কিন্তু মানে সব কিছুর জন্য এরকম করেই সেভ করতো, যে লাইক একদিনে কত করে লাগতেছে, ইনস্টিড অফ থিঙ্কিং যে 30 দিনে কি লাগবে, ওইটা এক রাতে চিন্তা করব, এর থেকে বেটার ওইটাকে 30 দিয়ে ভাগ করে দাও, অনেক সহজ হয়ে যায়। গ্রুপ ওয়ার্ক বলে, টিম ওয়ার্ক বলে, কোম্পানি ওয়ার্ক বলে, এখানে এত লোক থাকে কেন? কারণ একই লোডকে আমি যদি 50 জন এমপ্লয়ির মাঝখানে ভাগ করতে পারি, তাহলে আমার কাজটা অনেক সহজ হয়ে যায়। এই সিম্পল মেথড, এই সিম্পল আইডিওলজিটা তোমাকে ভাই পড়ালেখায় খাটাইতে হবে। আর এই ভিডিওটা আমি একটা রিমাইন্ডার হিসেবে বানাচ্ছি। শুরুতে যেহেতু বলছিলাম যে আবার দ্য কোর্সের ব্যাপার, কোর্সটা অ্যাকচুয়ালি ফ্যাক্টর না, এটা জাস্ট তোমাকে একটা মোটিভেশনাল হুক দেওয়ার জন্য, যে ইউ নিড টু স্টাডি। জুলাইয়ের 1 তারিখ থেকে তুমি যদি পড়াশোনা শুরু করতে না পারো, আমি তোমাকে বলতে পারি, ধুম করে দেখবা 27 সালের জুলাইয়ের 1 তারিখ এসে পড়ছে, এইচএসসিও হয়ে গেছে, আশানুরূপ ফল হয় নাই, বুয়েটেও এলিজিবল হও নাই, অ্যান্ড দিন শেষে ভাই তুমি তোমার লাইফ নিয়ে স্যাটিসফাইড থাকবা না। আমি চাই না যে তুমি ধুম করে যায় একদিন একটা মানে ধরা খাও, অ্যান্ড দেন তোমাকে মানে ভাই কেমনি কি শেষ করবো, বুদ্ধি দেন, উপায় দেন, এরকম করে তুমি ঘুরে বেড়ো, এটা আমি চাই না। তোমার হাতে এখন ইনাফ টাইম আছে, ইনাফ। আমি সহজ একটা ব্যাপার বুঝাই, তোমার কাছে মনে হতে পারে ভাই এখন আছে তখন থাকবে না, কাহিনিটা বুঝো। আমি 10 দিনে 1,500 করে 15,000 টাকা শোধ করছি। আমি যদি বলতাম যে আচ্ছা 10 দিনে না করি, 3 দিনে করি, 2 দিনে করি, তখন 2 দিনে করলে কিন্তু আবার 17,000 টাকা লাগে। এটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আর্ন করা কঠিন। সো দ্যাটস ওয়াই তোমার যখন হাতে টাইম আছে, তখনই তোমাকে টনকটা নড়াইতে হবে। অ্যান্ড এই যে জুলাইয়ের 1 তারিখ, এই সময়টা এখনও তোমার হাতে ইনাফ টাইম আছে। ইনফ্যাক্ট তোমার জিরো থাকলেও তুমি রুটিনটা ফলো করে ইজিলি এটা শেষ করতে পারো, ঠিক আছে? সো গিভ ইট ইউর অল ম্যান। এইচএসসি 26 ব্যাচ একটা আদর্শ ব্যাচ ফর আফটার 6 ইয়ার্স লিটারালি আমরা তোমাদের মতো একটা ব্যাচকে পাইছি। আই ফিল ব্লেসড যে তোমাদের টাইমে আমি এর থেকে একজন সার্ভিস প্রোভাইডার কিংবা একজন শিক্ষক হিসেবে কাজ করতে পারতেছি। দ্যাটস গ্রেট আর কি। সো তোমাদের তোমাদের এই ব্যাপারটা ধরে রাখো আর কি। আমি চাই তোমরা যেন সর্বোচ্চ সংখ্যক এ প্লাসটাও আনতে পারো, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সর্বোচ্চ সংখ্যক এলিজিবল ক্রাইটেরিয়াটাও যেন ফিল আপ করতে পারো ইনশাল্লাহ। আমি চাই 26 ব্যাচের অনেক পোলাপান যেন বুয়েটে আসে, আমাদের সাথে কথা বলে ক্যাফেরিয়াতে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।